এইটা কারিশমা তো অমি, অবশ্যই বলবো অমি। অমি আমাকে মানে এই গল্পে আসলে আমার থাকার কথাই না। তো একটা শুটিংও কিন্তু এরকম গোছানো হইতে হবে, তো অগোছানো হইলে তখন আমার একটু মাথা টাথা গরম হয়ে যায়, এইভাবে কেন হইলো ওইটা হইলো। এটাতে অনেকে ভুল বুঝে। প্রথমত আসলে হয়েছে কি, যখন বলছে রাজশাহীতে, রাজশাহীটা আমার খুব পছন্দের একটা জায়গা। তো যখন তুহিন আমাকে বলছে যে রাজশাহীতে শুট করতে হলো, ঠিক আছে আমি আসি, কিন্তু ক্যারেক্টার কি? তো আমাকে বলতেছে যে ক্যারেক্টারটা একটু ভিন্ন টাইপের। ভিন্ন মানে বলে তোমার ঘরানা না, তোমার থেকে একটু আলাদা, তোমাকে একটু ওই বামপন্থী টাইপের কাজ করতে হবে। এগুলি কি বলস? বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে, তাহলে আমাকে একটু স্ক্রিপ্টটা দিস, দেখবো না। কারণ আগে স্ক্রিপ্ট দিব না, স্ক্রিপ্ট দিলে তোমার মাথা মাথা নষ্ট হয়ে যাবে, তুমি বুঝবা না। তুমি হচ্ছে সেটে যাবা, সেটে যাওয়ার পরে তোমাকে তো আমি যখন দিছে, তো ডায়লগ অনেক বড় বড়। তা আমার খুব প্রথম প্রথম একটু কষ্ট হইতো। তারপরে দেখলাম যে না, আসলে এটাকে যদি আমি একটু ধারণ করতে পারি, যার কারণে আমি একটু একা একা থাকি, চুপচাপ থাকি ওইখানে, অনেক হইচই করতে পারি না, কারণ আমার তো হইচই ছাড়া ভালো লাগে না। ওই স্ক্রিপ্টটা যখন আমার কাছে আসে, তখন আমি চুপচাপ বসে বসে একটু দেখি, কারণ যেহেতু একটা ক্যারেক্টার প্লে করতেছি, সবসময় তো মানুষজন বিভিন্ন রকমের এই দেখছে, তো একটা জায়গাতেই দেখে যে না, একটু হয়তো একটু কমেডি করতেছি, নয়তো একটু ওই ভিলেন টাইপের কিছু করতেছি, এবার একটু আলাদা, যার কারণে ওইটার প্রতি আমার একটু কনসান্ট্রেশন বেশি দিতে হচ্ছে। আর পোশাকটা আসলে বললাম কেন, কারণ ক্যারেক্টারটা অনেক মানে গরিব, মানে পড়ালেখা করছে ঠিকই, কিন্তু সে জীবনে অনেক কিছু করতে পারে না। মানে সৎ থাকে, তারপরে সে খুব মানে জ্ঞানী জ্ঞানী কথা বলে, সে কখনো মানে 2 নম্বরই কিছু করা, 6-9 কিছু করা এগুলো করবে না। দ্যাটস ওয়াই সে ওরকম ভাবে কিছু করতে পারে নাই, ওই এক পোশাকেই চলে। এর জন্যই বলা যে একটু পোশাকটা বদল করে দিও যদি একটু হয়। একই পোশাক পরে থাকাটা অনেক সময় দর্শকরা ওইভাবে নিতে পারে না, যে চিন্তা করে যে কি রে ভাই, একই পোশাক কেন? হইতে পারে যে তার আর্থিক সংকট, তার বলে কি একটাই কাপড় চোপড়, সে কাপড় চোপড় ধয় কখন, পরে কখন, এই আর কিছুই না। এইটা কারিশমা তো অমি, অবশ্যই বলবো অমি। অমি আমাকে মানে এই গল্পে আসলে আমার থাকার কথাই না, প্রশ্নই আসে না। তো অনেকদিন অমির সাথে আমার কাজ হচ্ছিল না, অমিকে আমি বললাম যে অমি, ঈদের কাজে তো আমি থাকতে চাই। বললো ভাইয়া থাকবা, তুমি সময় দিবা? হ্যাঁ। ঠিক আছে যাও, তুমি একটা ক্যারেক্টার করবে। হ্যাঁ ঠিক আছে, একটা গেস্ট আর্টিস্ট করলাম। ওইখানে ডান্স কোরিওগ্রাফার যে ছিল রুহুল, আর একটা ছেলে ওদিকে তানভীর, ওরা আমাকে ওইখানে রোজার মধ্যে হয়েছে, তখন আমাকে কয়েকটা স্টেপ দেখাই দিছে, বলছে ভাই আপনি এটা পারবেন। বললাম ভাই আমি এগুলো পারবো না। কেন পারবেন? তো ওরা আমাকে শিখাই দিল, আমাকে বললো এইভাবে করেন, আমি করে ফেললাম। সামনে যে ক্যামেরা ছিল ওইটা আমি মাথায় নিইনি, ক্যামেরা থাকলে আমি আর পারতাম না। এইটা আসলে কি মানে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হয়। এখন দেখা গেল অমির ওখানে থাকলে যে অনেক ভালো লাগে, আবার অন্য সেটে অনেক খারাপ লাগে তা না। যে কোনো কাজকে যদি আমি কাজের মতো করে নিই, তাহলে আমার মানসিক শান্তিটা আমাকে নিজেকেই নিতে হবে। অনেকে বলে যে আমি সেটে চিলাচিলি করি, আসলে চিলাচিলি করি তাদের ভালোর জন্য, এটা অনেকে হয়তো ভুল বুঝে আমার। কারণ আমি তো একটা ছোট জব করি, আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে আছি। তো ইভেন্ট ম্যানেজমেন্ট মানে হলে গিয়ে গোছানো, যতটুকু পারে গোছায় দিতে। তো একটা শুটিংও কিন্তু এরকম গোছানো হইতে হবে, তো অগোছানো হইলে তখন আমার একটু মাথা টাথা গরম হয়ে যায়, এইভাবে কেন হইলো ওইটা হইলো। এটাতে অনেকে ভুল বুঝে। এখন হয়েছে মোটামুটি বিগত বছর খানিক ধরে আমি আর এসব বিষয়ে কথাও বলি না, যে কোনো সেটে গেলেই ভালো লাগে। অগোছালো হইলে একটু মাথা গরম হয়ে যায়, আর কিছুই না। আমি তো বিয়ে করছি কয় মাস হলো, 6-7 মাস হয়েছে। আমি তো গত ঈদের থেকে মানে এই রোজার ঈদের আগের রোজার ঈদ থেকে আমি চেষ্টা করছি যে না, আমি আর এইসব নিয়ে কথা বলবো না, যে যার যারটা শেষে চিন্তা ভাবনা করবে, এটা আমার কোনো চিন্তার কিছু নেই। আমার কাজ দরকার, আমি কাজ করে চলে আসবো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো থাকি, কারণ আমি দুষ্টু, তো আমি হইচই করি বেশি। আল্লাহ পাক আমাকে সবসময় ভালোই রাখে। এখানে কিছুই না, মিশু তো গেছে কানাডাতে, কারণ ওখানে ওর বড় ভাই আছে, ওর মেজো ভাই আছে, ওর মা আছে, সবাই ওখানে আছে। তাই কিছুদিন আগে মিশুর মেজো ভাই একটু শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ হয়েছে, দ্যাটস ওয়াই মিশু রয়ে গেছে। অন্য কোনো কিছুই নাই যে না, অনেকে অনেক কিছু মনে করে যে না ঝগড়া হয়েছে, মুখ কালাকালি হয়েছে, কিছুই না। এগুলো কিন্তু আসলে কিছুই না। আমরা সবাই একসাথে আছি, আমাদের টিমটা সবাই একসাথে, তো সবার সাথে সবার যোগাযোগ হচ্ছে, রাতে দিনে সবাই একবার দুবার হলেও কথা হয় আমাদের। এটা একদম ভুল ধারণা মানুষের, এটা প্রুফ পাবে, খুব শীঘ্রই প্রুফ পেয়ে যাবে।